আজ আমাদের পরিচয়, আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। পৃথিবীতে অনেক মাখলুক রয়েছে, তাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয় না, একমাত্র মানুষকেই আশরাফুল মাখলুকাত বলা হয়। কারণ মানুষের রয়েছে স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করেছেন। অন্যান্য প্রাণী, গরু, ছাগল, মহিষ, বাঘ, ভাল্লুক, যত প্রাণী আমরা পৃথিবীর মধ্যে বিচরণ করে, তাদের স্বাধীনতা নেই। তারা নিজ ইচ্ছা মতো চলতে পারে না। তারা মনিবের নির্দেশে খানাপিনা করে, মনিবের নির্দেশে চলাফেরা করে। এই জন্য প্রাণীকে আশরাফুল মাখলুকাত বলা হয় নাই। কিন্তু মানুষকে দেওয়া হয়েছে স্বাধীনতা। মানুষ ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে, মানুষ ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারে। আর যেই মানুষটি খারাপ পথ পরিহার করে সৎ পথে চলে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে উল্লেখ করেছেন। এজন্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আবার শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে প্রাণীর মধ্যে এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজ মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। মানুষকে মানুষ হওয়ার জন্য কিছু নৈতিক চরিত্রের পূর্ণ গঠন করার প্রয়োজন। যদি একজন মানুষ সত্যিকার আল্লাহ ভীরু, দিনদার, চরিত্রবান, আদর্শবান হয়, তবেই সেই মানুষটাকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এজন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। এই জন্য আমি অনুরোধ করব যে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা আমার শুকরিয়া বেশি আদায় করবে তাদেরকে আমি নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। কারণ সুবহানাল্লাহ। এই জন্য মানুষের হিসাবে জন্ম নিলেই আসলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য চরিত্রবান, আদর্শবান হতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করেছেন, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য লক্ষ্য বর্ণনা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি যে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে অনেক দূরে অবস্থান করছি। এজন্য যেহেতু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা জীব, এজন্য আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, তার দাসত্ব করা, তার বন্দেগী করা, তার ইবাদত করা। আপনারা যদি সত্যিকার আল্লাহর ইবাদত বন্দেগী করি, তবেই আমরা আশরাফুল মাখলুকাত। আর আল্লাহর বন্দেগী, ইবাদত বন্দেগী যদি না করি, তাহলে আমরা হচ্ছিল কি চতুষ্পদ জনের চেয়েও নিকৃষ্ট। কারণ হলো, একজন মানুষের মধ্যে যদি পশুত্বের গুণ থাকে, তাহলে ওই লোকটাকে মানুষ বলা হয় না। আজকের সমাজের দিকে তাকালে, রাষ্ট্রের দিকে তাকালে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা পশুর চেয়েও নিকৃষ্ট। আজকে আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের কিছুদিন আগের একটা ঘটনা, ছোট্ট একটা মেয়ে নাম আসিয়া, তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আর যারা দর্শন করেছে ওই লোকটা মানুষ নয়, বলে চতুষ্পাদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই জন্য আমাদেরকে মানুষ রূপে গঠন হতে হবে, তৈরি হতে হবে, আদর্শবান হতে হবে। যদি আমাদের মধ্যে আদর্শ থাকে, তাহলে আমরা হচ্ছে আদর্শ মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর যদি এই গুণ আমরা অর্জন না করতে পারি, তাহলে আমরা হচ্ছিল চতুষ্পাদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই জন্য আল্লাহর ইবাদত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ ইবাদত বন্দি করার মধ্যে দিয়ে আল্লাহর রেজামন্দি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই জন্যে
আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা ছোট, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে। তাহলে আমাদের কাজ হচ্ছে আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানো এবং জান্নাতের দিকে দৌড়ানো। আজকে যদি আমরা সেই ক্ষমার দিকে না দৌড়াই, জান্নাতের দিকে যদি না দৌড়াই, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে ব্যর্থ, আমরা হয়ে যাব অকৃতকার্য। এজন্য আমাদের প্রতিটি কাজই হবে ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে হবে। আমাদেরকে তওবা ইস্তেগফার করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আসুন, এজন্যে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, যে হুকুম করেছেন, সেই হুকুমগুলোকে পালন করা, আর যেটা নিষেধ করেছেন ওইটাকে বর্জন করা। কিন্তু দুঃখের বিষয় যে আমরা নিজে থেকে মুসলমান দাবি করার পরেও আমরা আল্লাহর আদেশ নিষেধ মানতে প্রস্তুত না। আমরা আল্লাহর আদেশ নিষেধ মানি না। আমরা ওই হিন্দু জাতির মতো আমরা তাদের চেয়েও নিকৃষ্ট বলা যায়, কারণ তারাও যে বিভিন্ন উৎসব পার্বণে সরাসরি অংশগ্রহণ করে। কিন্তু আমাদের এক শ্রেণীর মুসলমান রয়েছেন যারা বাড়িতে বসে থেকে ইবাদত বন্দেগী তো দূরের কথা, ইবাদত বন্দেগীর স্থানেও তারা আসেন না। এজন্য একটা দুঃখের কথা বলতে হয় যে এক সময় এক ব্যক্তি মানে মসজিদে আসে না, মসজিদে না আসার কারণে তার গরুটা মসজিদে ঢুকে পড়ছে। তখন ওই লোকটাকে গ্রামবাসী জব্দ করতেছে যে খায় গাম নাই, গরু মসজিদে পাঠা দিছে। কয় যে গরুর বুদ্ধি নেই যে গরু মসজিদে আইছে। আমাদের অবস্থা ঠিক ওইরকম হয়েছে যে আমরা মসজিদ থেকে আমরা জ্ঞান করতেছি না, মসজিদে আসতে হবে আমাকে, এই জ্ঞান না করে গরু বাছুরের মতো আমরা চলাফেরা করতেছি। এজন্য আমি অনুরোধ করব যে আমরা যেন প্রতিটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে ইবাদত বন্দেগী করতে পারি। এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এজন্যে আমাদেরকে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। আসলে কেন আমরা আল্লাহর ইবাদত করব? ইবাদত করব কেন? এই যে আমাদের যিনি সৃষ্টি করলেন, এই রবের পরিচয় আমরা আসলে জানি না, যার কারণে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই না। একটা ছোট্ট পরিসরে আমি রবের সংজ্ঞাটা দিচ্ছি। রব বলা হয় তাকে যিনি সকল প্রাণীকুলের না চাওয়ার, আবেদন করার না করার পরিপ্রেক্ষিতেও যিনি রেজেক দেন, যিনি সকল প্রাণীকে না চাওয়ার পরেও কি করেন? রেজেকের ব্যবস্থা করেন, সকল অভাব পূরণ করে দেন, তাকে বলা হয় রব। আমরা কোন দিকে তো আমরা তো কাজকর্ম করতেছি, আমরা তো কাজকর্ম করে খাই, তাহলে আল্লাহ রেজেক দেন কীভাবে? আমি এইভাবে বলবো যে আমাদের রেজেক দুই দিক থেকে আসে। আমরা যে রেজেক গ্রহণ করি, এই রেজেকটা দুই দিক থেকে আমরা গ্রহণ করি। একটা হচ্ছে মুখের খাবার, আর একটা হচ্ছিল আমাদের নাসিকার খাবার। মুখের খাবার যদি আপনি 15 দিন না খান, আপনার চলতে পারবেন, আপনি জীবিত থাকতে পারবেন। কিন্তু নাকের খাবার যদি 5 মিনিট বন্ধ রাখা যায়, তাহলে কোনো মানুষ, কোনো প্রাণী কী করতে পারবে না? বেঁচে থাকতে পারবে না। কিন্তু আপনার এই হাত দিয়ে, তারপরে পা দিয়ে আমরা কী করে যে উপার্জন করি, কোনটার জন্য? মুখের খাবারের জন্য। আমরা হাত দিয়ে, অর্থাৎ মুখের খাবারের জন্য আমরা যে সারা দিন ব্যস্ত থাকি, এটা আমরা সঞ্চয় করি, কিন্তু এটাও কিন্তু আল্লাহর রিজিক। আল্লাহ যদি না দেন তাহলে আপনি কিন্তু সংগ্রহ করতে পারবেন না। কিন্তু এই যে নাকের যে রিজিকটা রয়েছে, নাক দিয়ে যে আমরা খাদ্য গ্রহণ করি, এটা কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না, কিন্তু না চাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কী করে দিয়ে দেন? ওই নাকের রিজিক দিয়ে দেন। তাহলে এই এতবার একটা নিয়ামত দেওয়ার পরে আপনি যে নিয়ামত 5 মিনিট বন্ধ রাখলে গেলে একজন মানুষ বেঁচে থাকতে পারবে না, একটা প্রাণী বেঁচে থাকতে পারবে না। কিন্তু এটা যে খাদ্য, যেটা আমরা গ্রহণ করতেছি, ভাত,
গোস্ত, তরু তরকারি, এটা যদি 15 দিন কোনো মানুষ না খায় তাও সে জীবিত থাকবে। কিন্তু যদি আপনার অক্সিজেন বন্ধ হয়ে যায় ওই মানুষটা 5 মিনিটের অধিক বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অক্সিজেন যে নিয়ামতটা আমাদেরকে দিলেন, এর জন্য কি কোনো আবেদন করছি আমরা? কোনো আবেদন করার প্রয়োজন পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে দিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন রব। কিন্তু তারপরেও আমরা এই এত গুরুত্বপূর্ণ একটা বিষয় পাওয়ার পরেও আমরা কিন্তু সে আল্লাহকে ভুলে থাকি, আল্লাহর ইবাদত বন্দি করতে চাই না। কারণ ইবাদত করলে কিন্তু আপনার লাভ, ইবাদত বন্দিগি করলে আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। আমরা অনেক সময় নির্বাচন যখন আইসে তখন আমরা কি করি, জনগণকে টাকা দিয়ে নিজের নাম ছড়ানোর জন্য কি করি, বারবার চেষ্টা করি, মানুষের মাঝে পরিচয় করার চেষ্টা করি। লাভ কি, যে লোকটা পরিচিতি লাভ করলে বেশি ভোট পাইব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ছড়ানোর জন্য টাকা পয়সা দেন নাই, যে আমার নাম নিলে গেলে এত টাকা দিব, এরকম বলছেন নাকি? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনি আল্লাহর ইবাদত করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই, আবার ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই। লাভ হলে আপনার, ইবাদত করলেও আপনার লাভ, ইবাদত না করলে আপনার ক্ষতি, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর কিয়ামতের ময়দানে মানুষ যখন ইবাদতবন্দি করবে না, যখন ভয়াবহ দৃশ্য অবলোকন করবে, তখন ওই মানুষটা আফসোস করবে, ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি এই জীবনের জন্য কোনো কিছু করে আসতাম তবে কতই না ভালো হইতো। ওই সময়ে আফসোস করে কেউ কৃতকার্য হতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেখাবেন না, কারণ আপনি ইতিপূর্বে পৃথিবীতে আল্লাহর ইবাদত বন্দেগী করেন নাই। আপনার ইবাদতের বন্দেগীর যে রাস্তা ছিল এটা কি হচ্ছে, বন্ধ হয়ে গেছে, এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এজন্যে আপনি হবেন সেদিন ক্ষতিগ্রস্ত। আর এই দুনিয়ার জীবনে যদি আপনি নেক আমলের দ্বারা আপনার জীবনকে সুন্দর করতে পারেন, তাহলে আখিরাতে হবেন আপনি কি সৌভাগ্যবান, আপনি হবেন সাকসেসফুল। এজন্য আমি অনুরোধ করব যে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আজকে যে ঈদুল ফিতর, আজকে ঈদুল ফিতর নামাজ পড়ার জন্য আমরা এই ঈদগাহে জমায়েত হয়েছি। ঈদুল ফিতরটা হচ্ছে হলো, ঈদ মানে হলো খুশি, আর ফিতর শব্দের অর্থ হলো অর্থাৎ ভাঙ্গার খুশি, অর্থাৎ রোজা ভাঙ্গার খুশি। অর্থাৎ আমরা যে 1 মাস রোজা রাখলাম, এই রোজার খানাপিনার থেকে আমরা বিরত ছিলাম, আজকের থেকে আবার আমাদের কি খানাপিনা কি হয়েছে, বৈধ ঘোষণা করা হয়েছে। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা সুবে সাদেকের থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমরা পানাহার থেকে বিরত থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অর্ডার ছিল, একটা আদেশ ছিল, যেটা আমরা বাস্তবায়ন করেছি। আবার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন। আজ থেকে আমরা আবার পূর্বের ন্যায় খানাপিনা করব, এতে কোনো বাধা নিষেধ নাই। এই জন্য একটা খুশির দিন, যে আমরা নতুন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছি, অনুমতি পাইছি। এজন্য কি আমরা খুশি হয়েছি না? আমরা খুশি। এই জন্য এটাকে বলা ঈদুল ফিতর, অর্থাৎ রোজা ভাঙ্গার ঈদ। আর রোজা রাখতে 11 মাস আর রোজা রাখতে হবে না, এটা আপনার জন্য ফরজ না। কেউ ইচ্ছা করলে রাখলে সব পাবে, আর না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু রমজান মাসে আপনার পুর ফরজ ছিল, এই সময় যদি কেউ রোজা না রাখে সে গুনাহগার হবে বা গুনাহগার হয়েছে। এজন্য যারা ইতিপূর্বে রোজা রাখেন নাই, আমি অনুরোধ করব, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, আগামী বছর যেন আমরা রোজার থেকে বঞ্চিত না হই, আমরা যেন রোজা পালন করি, রোজার মাধ্যমেই তাকওয়া অর্জন হয়। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই রোজা আসছিল তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া হচ্ছে খোদাভীতি, আপনার দ্বারা যেন কোনো পাপাচারের কাজ না হয়, তার জন্য একটা ট্রেনিংয়ের মাস ছিল রমজান মাস। যেমন আমরা রোজার দিনে কোনো মানুষের সামনে খানাপিনা করি নাই, এমনকি অন্ধকারেও ঘরের মধ্যেও আমরা খানাপিনা করি নাই। কারণ কি? আল্লাহকে ভয় করে, যে আল্লাহ দেখবেন, কেউ যদি না দেখে আল্লাহ দেখবেন। এটা হচ্ছে আল্লাহর ভয়। তা আমাদের প্রতিটা কাজ
এরকমই হওয়া উচিত যে কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন ওই কাজগুলো আমাদের করা উচিত, আর যে কাজে আল্লাহ অখুশি হন, অপছন্দ করেন, ওই কাজ বর্জন করা উচিত। এজন্য মানে অনেক বিধান আছে, একটা একটা বললে অনেক সময়ের প্রয়োজন হবে, যে আমাদের অনেক সময় মাপে কম দেই। আল্লাহ বলছেন যে তোমরা মাপে কম দিও না, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মাপে কম দেয়। কিন্তু এটাকে আমরা ছোট্ট মনে করি, ছোট্ট একটা গুনাহ মনে করি, দিলে কী হবো। কিন্তু আমি যে এই ছোট্ট অল্প করে চুরি করতেছি, এর জন্য আল্লাহর কাছে কি আমাদের ধ্বংস। আমরা শুধু মনে করতেছি যে ওই 5 কেজি চাল মেপে আমার মধ্যে 1 মুঠো রেখে দিলাম, এটাই আমি মাপে কম দিলাম না। মাপে কম হচ্ছিল আমি মনে করি যেটা, যে প্রতিটা কাজ, যে কাজ যেভাবে করা দরকার, ওই কাজে যদি আপনি গাফিলতি করেন, তাহলে ওটা কাজে আপনি কি করলেন, মাপে কম দিলেন। আপনি চাকরির ক্ষেত্রে যান, কৃষি ক্ষেত্রে যান, তারপরে পরিবারের মধ্যে যান, সেখানে যেখানেই যান না কেন, সেখানে যদি আপনি পরের হকটাকে আপনি যদি ইচ্ছে কমা দেন, তাহলে আপনি কি করলেন, মাপে কম দিলেন। এজন্যে মাপে কম দেওয়া হতো, মানে এটা ছোটো কাজ, আমরা তো ওটাকে মনেই করি না। যারা ব্যবসা করে, বিশেষ করে কৃষিকাজের সাথে জড়িত, চাউল টাউল মাইফা দেয়, মাছ মাইফা দেয়, তারা কিন্তু কি করে, ওই গ্রাম 1 গ্রাম বা আধা গ্রাম কম দেয়, কম দিয়ে কী করে, লাভবান হয়। কিন্তু আসলে ওজনকে দেখবেন যে 1 কেজি জায়গায় দিয়েছে কত, 900 গ্রাম, 100 গ্রামের নাই। কয় টাকা লাভ হয়েছেন, 10 টাকা লাভ হয়েছে। এই 10টা চুরি করলো, এটা কি অনিচ্ছাকৃত চুরি, কিন্তু এর জন্য কি ধ্বংস। এজন্য আমাদের প্রতিটা কাজ ইসলাম মাফিক হওয়া দরকার। যে সমস্ত কাজ ইসলামের অনুমোদন নাই, ওই সমস্ত কাজ থেকে বর্জন করে চলা উচিত। এজন্য আমি অনুরোধ করব যে আমরা যেন মাফি কম না দেই, শ্রমিকের হক যেন যথাযথ আদায় করি, পিতামাতার হক যেন যথাযথ আদায় করি, সন্তানের হক যেন যথাযথ আদায় করি, তবেই হবে লোকে আপনার জন্য সঠিক একটা রাস্তা। এজন্য আমি অনুরোধ করব যে আমরা যেন মাফে কম না দেই, যে কাজ যেভাবে করা দরকার ওই কাজটা যথাযথ করা উচিত। ওই ছাত্রদেরও কিন্তু একটা দায়িত্ব আছে, কথা না বললে চলে না, যে পড়াশোনা হলো তাদের হক, কিন্তু পড়াশোনার থেকে যে গাফিলাতি করে, তাহলে ও মাফে কম দিল। ও কী করলো, মাফে কম দিল, কারণ ওকে বলা হয়েছে পড়ো, একরা পড়ো, কিন্তু পড়া বাদ দিয়ে সে গাফিলাতি করে মোবাইল, টিভি, ক্যারাম বোর্ড এই সমস্ত খেলায় মাসগুল থাকলো, তাহলে ও কিন্তু মাফে কম দিল, কারণ ওর দায়িত্ব ছিল কি, লেখাপড়া করা। আজকে ছাত্রদের লেখাপড়া তো একবারে মানে ধ্বংস হয়ে গেছে, মানে পড়ার টেবিলে কেউ আর থাকে না। এজন্যে আমাদের উচিত হবে, যারা ছাত্র রয়েছে তাদের উচিত হবে পড়াশোনা করা। পড়াশোনার মাধ্যমেই একটা জাতি উন্নতি লাভ করতে পারে। আমি এই জন্য অনুরোধ করবো, যারা ছাত্র আছো তারা নিয়মিত মানে পাঠাভ্যাসে রত থাকবে, তাহলেই আগামী দিনের জীবন সফল হবে, সার্থক হবে।